আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে কয়েকটা দিন শরীরটা একটু অসুস্থ, তাই প্রতিদিন ভিডিও ছাড়তে পারতেছি না। এই যে এখানে দেখেন, আজকে 2 দিন ধরে সারা দিন সারা রাত বৃষ্টি হইতেছে, এখনো গুড়া গুড়া বৃষ্টি পড়তেছে। বেশ ভালো লাগতেছে, এই আবহাওয়াটা খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। কিছুক্ষণ এখানে বসেছিলাম, খুব ভালো লাগলো। এখন রান্না করতে যাব। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত বসিয়েছিলাম, কোনো তরকারি ব্যান আজকে আসেনি। আজকে 2 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই কোনো তরকারি রাখতে পারিনি, বাসা যা ছিল সেটাই রান্না করতে নিয়েছি। এখানে একটা বেগুন ছিল, কালো বেগুন, আর আলু কেটে আলু বেগুন দিয়ে এখানে ছোট বেলে মাছ, এই যে বেলে মাছগুলো রান্না করব। আর এখানে একটা উস্তা ছিল, তার সাথে 2টা আলু কেটে নিয়েছি, উস্তা ভাজি করবো। আর এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, ভর্তা বানাবো। এখন একটা একটা করে রান্না বসাই দিব। এখানে করলা ভাজির জন্য পরিমাণ মতো তেল দিয়েছি। ছোট মাছের এমনি ধনে পাতা টমেটো দিলে খুব মজা লাগে খেতে, আমার কাছে খুব ভালো লাগে। এই ধনে পাতা টমেটোর জন্য অনেকক্ষণ বসেছিলাম, একটা ব্যানও আজকে আসে নাই এখানে। পেঁয়াজগুলো রেখেছিলাম, নষ্ট হয়ে যাচ্ছে, তাই কেটে আমি ডিপে রেখে দিয়েছি। এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, সাথে একটু হলুদের গুঁড়া দিব। এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। কয়েকটা দিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে, কিছু খেতে পারতেছি না, তাই আজকে একটু ভর্তা দিয়ে ভাত খাবো। ভর্তার আয়োজন করেছি, একটা ভর্তাই বানাবো। চাপা ভর্তাটা খুব মজা লাগে, তাই এই ভর্তাটাই বানাবো। সাথে একটা করলা নিয়েছি, করলা না, এটা উস্তা ছিল। এটা আমি পাশের চুলায় দিয়ে দিব। এখানে আমি ছোট মাছটা রান্না করে নিব। আমি আজকে ছোট মাছটা মাখায় বসাবো না, একটু কষায় তারপর তরকারিটা কষায় তারপর ছোট মাছটা দিব। আমি করলা ভাজির মধ্যে লবণ দিই, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এখানে মাছের জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন পানি দিয়ে মশলাটা কষাবো। এখন সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। ধনে গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সাথে হলুদের গুঁড়া দিব। এখন হলুদের গুঁড়া, আমি একটু আদা রসুনের পেস্ট দিব। এখানে অল্প করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এই মশলাটা কষায় তারপর আমি আলু বেগুনটা কষাই নেব। মশলাটা আমি কষাই নিচ্ছি, এখন আমি ধুয়ে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিব। একটা ছোট্ট কালো বেগুন আসলো, তার সাথে 2টা আলু কেটে দিয়েছি। বেগুন তো দেখাই যাচ্ছে না, এত অল্প বেগুন ছিল। যে কোনো ছোট মাছের মধ্যে একটা বেগুন কেটে দিলে কালো বেগুন তরকারিটা অনেক মজা লাগে খেতে। এটা আমি 2 মিনিট কষাই নিব। আর আলু বেগুনটা 2 মিনিট কষাই নিছি, এখন অল্প করে ঝোলের পানি দিয়ে দিব। এখন উপরে আমি ছোট মাছগুলো দিয়ে দিব।
ছোট ছোট বেলে মাছগুলা। এর উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আমার করলা ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামাই রাখবো। নামাই একটা ছোট বাটিতে বেড়ে রাখবো। এই যে আমার ভাজিটা অল্প করেই করেছি, একটা পিস্তা ছিল যতটুকু হয়েছে, আলুই বেশি দেখা যাচ্ছে এখানে। আর এখানে আমার ছোট মাছটা, ধনেপাতা দিলে অনেক ভালো হয়তো তরকারিটা, কিন্তু ধনেপাতা তো কিনতে পারলাম না। এটা আমি পাশের চুলায় দিয়ে দিব। এখানে শুটকির জন্য রসুন আর পেঁয়াজটা তেলে নিব, সাথে একটু শুকনা মরিচটা একসাথে তেলে নিব। চাপা শুটকিটা টেলে নিচ্ছি, আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা রান্না হয়ে গেলে আর ভর্তাটা করে নিলে আমার রান্না বান্না শেষ। এখানে আমি ব্লেন্ডারে ঝাড়টা নিয়েছি, এখানে আজকে ব্লেন্ডারে করবো। আমি ইদানিং সবসময় ব্লেন্ডারে ভর্তাটা করি। এখন ভর্তাটা বানাই নিব। আমার রান্না বান্না শেষ, খাবারটাও গুছাই নিছি। এই যে ছোট মাছের তরকারিটা, উস্তা ভাজি, আর সাথে এখন ভর্তা করে নিয়েছি, এই যে চাপা ভর্তা। এখন খাবারটা খেয়ে নিব। তোমাকে ভর্তা দিব সাফন? সাফন ভাজি খাবে। এখন আমি আমার খাবারটা খেয়ে নিব। বিসমিল্লাহ। ভর্তাটা অনেক মজা হয়েছে, একটু ঝাল ঝাল ভালো লাগতেছে। ভর্তা দিয়ে করলা ভাজি দেখে এখন ছোট মাছের তরকারিটা নিয়েছি। আর সাফান তো ভাজি দিয়েই খাচ্ছে, অনেক মজা লেগেছে ওর কাছে ভাজিটা।
আজকে 3-4 দিন পর করা ভাত খেতে পারতেছি। খুব তরকারিগুলো আজকে খুব মজা লাগতেছে, ভর্তাটাও খুব মজা হয়েছে। ছোট মাছের তরকারিটা অনেক মজা লাগতেছে। ঠিক আছে, তাহলে খাবারটা শেষ করি।